লিখেছিল। না না না, আমাদের প্রত্যেকটা ইয়ার মধ্যে সূত্রের মধ্যে তো মনে হয় একটা করে, মানে পাস্ট, এই পারফেক্ট না জানি কি, মানে প্রেজেন্ট পারফেক্ট, এটার মধ্যে দুইটা গেলে লিখা। প্রেজেন্ট না, সরি সরি, পাস্ট। আমি বলি পাস্ট পারফেক্ট ইয়ার প্লাস লমা প্লাস দুইটি ঘটনা না? হ্যাঁ, দুইটা দুইটা আছে বলছি। দিবার সাবজেক্ট প্লাস জানিব হেড প্লাস ভার্ব থ্রি। কল যখন রাখো ওইখানে রাখো। আমার কথা শুনো, হ্যাঁ সাবজেক্ট প্লাস হ্যাঁ এখানে সাবজেক্ট প্লাস ইয়ার প্লাস লমো প্লাস দুইটি ঘটনা কল হ্যাঁ, বক্স ওখানে দুইটা ওখানে ঘটনা। ওখানে ইয়েস 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 ওখানে ওই তো ওখানে রাখো। হ্যাঁ ওখানে থাও ওখানে থাও ওখানে থাও। পাস্ট ওকে, পারফেক্ট টেন্সে, হ্যাঁ। এবার দেখো ইয়ার প্লাস লমা প্লাস দুটি ঘটনা, ইয়ার প্লাস লমা দুটি ঘটনা হলে সেটা পাঁচ পারফেক্ট টেন্স হবে, অন্যথায় অন্য যে কোনো টেন্স হবে। ঠিক আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এখানে দেখো দুটি ঘটনা আছে না, বিল্লাল আসার পূর্বে আমি এসেছিলাম, তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোন কাজটা আগে ঘটছে? না, এটা আমার হয়েছে কি, এটাতে যে প্রত্যেকটাতে সূত্র একটা কইরা না, ইংরেজিতে। কেমন বুঝি নাই? যেমন এই যে প্রত্যেকটাতে দিয়েছেন সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, আবার সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস, সরি, সাবজেক্ট প্লাস হ্যাভ এস ভি শোনো শোনো, থ্রি বুঝছি অবজেক্ট। বুঝছি। আমি বলি এইখানে দেখো, আমি তো হোয়াটসঅ্যাপে যে পাঠাইছিলাম দেখো কয়টা ঘটনা কি পাঠাইছি, হোয়াটসঅ্যাপে খেয়াল করতো ভাইয়া। ওইটাই তো আমি বলতেছি, মানে সবগুলোতে একটা একটা, কিন্তু এই পাস্ট পারফেক্ট টেন্সে কি লিখে দুইটা। পাঁচ পারফেক্ট ভেজাল টেন্স, আমি বললাম কি তোমাকে একসাথে পাঁচ পারফেক্ট বোঝানো যাবে না, তোমাকে কি বলছিলাম হ্যাঁ, যে পাঁচ পারফেক্ট ভেজাল টেন্স, দেখো তো মনে আছে কিনা। মনে আছে। এটা বলতে লাগবে একদিন। হুম দেখো তোমার এই দেখো সূত্র দেখো, তোমাকে দূরে 7 নম্বরে তুমি হোয়াটসঅ্যাপে যাও পাঁচ পারফেক্ট টেন্স দেখো, ইয়ার প্লাস লোমার দুইটা প্লাস দুটি দুইটা। ঘটনা, হুম তারপরে দুইটা স্টার চিহ্ন দিয়েছি, হ্যাশ চিহ্ন দিয়েছি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, তারপরে হ্যাশ আবার হ্যাশ চিহ্ন দিয়েছি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট আফটার অবজেক্ট বিফোর প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। ক্লিয়ার? হুম এখানে বিষয়টা হচ্ছে তোমার দুইটি ঘটনা আছে কিনা, যেই ঘটনাটা আগে ঘটবে, আগে বা পূর্বে যখন কথার উল্লেখ থাকবে, আগে বা পূর্বে উল্লেখ মানে কি বিফোর, আমি বলছি আগে বা পূর্বে যদি কথা থাকে, হুম। ওই সেন্টেন্সের মধ্যে খেয়াল করব যে এই কাজটা আগে ঘটেছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স। আর পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার না, বুঝো নাই? বুঝছি, মানে এটার দুইটা থাকবে আর কি, গঠন প্রণালী। দুটো ঘটনা, যে বিল্লাল আসার পূর্বে আমি এসেছিলাম, হুম এই ঘটনা কোনটা ঘটেছে? বিল্লাল আসার আগে কিন্তু আমি চলে এসেছি, তাহলে যেই ঘটনা যেই কাজটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স করব। হুম পাস্ট পারফেক্ট টেন্স গঠন কি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। তারপরে আবার দেখো পরে যে ঘটনা ঘটছে আমি এসেছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ওয়ান। অবজেক্ট ওয়ান। ঠিক আছে, আমি এই যে তাহলে এবার খাতায় একটা বাক্য লেখাইতেছেন লেখো। না বাসায়, হ্যাঁ, সেগুলা তো বাসায় যে লেখা দিয়েছেন এটা কি হয়েছে এগুলা? আমি এখন দেখিনি, আমি ও দেখতেছি। এবার আচ্ছা। তুমি একটা বাক্য লেখো, আমি কল করার পূর্বে সে ঘুমিয়েছিল। আমি কল করার পূর্বে সে ঘুমিয়েছিল। তো সমস্যা কি? হ্যাঁ, কিরা হুম, লিখছি। কি লেখছে বলো? She had sleep before I am called. কি লিখছে বিল্লাল? লিখছি she had sleep before I am called.
আমি আসার আগে বিল্লাল ঘুমিয়েছিল না? আমি কল করার পূর্বে সে ঘুমিয়েছিল। আমি দাঁড়াও, নেটের এত ডিস্টার্ব শালাস। ইবো কি 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 যেন? আমি আমি কল করার পূর্বে সে ঘুমিয়েছিল। আমি কল করার আগে, আমি কল করার পূর্বে সে ঘুমিয়েছিল। সে ঘুমিয়েছিল। হুম। আরে, আমি কল করার পূর্বে সে ঘুমিয়েছিল। হ্যাঁ, তাহলে তাহলে বলো। I had sleep before, she had sleep before I am called. শি হ্যাড, Sleep শি হ্যাড স্লিপ before I am বিফোর, called. I am called. হ্যাঁ, আই এম কলড। এই তো বাগের বাচ্চা, ভালোই তো হয়ে গেছে। এবার বিল্লাল লেখা তো, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আচ্ছা। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আরে বিল্লাল কি সেন্টেন্স! হ্যাঁ, বুঝছে? কি এক উদাহরণ কই, উদাহরণ লেখ ওখানে, নাহলে বলবো কি হবে? ওই ওখান থেকে ভালো করে ভালো করে লেখ, ভালো করে লেখ। হ্যাঁ, লিখছি। হ্যাঁ বল। Patient had died before doctor. দা পেশেন্ট হবে, দা পেশেন্ট। আমরা আর্টিকেল বুঝালে তুমি ক্লিয়ার হবে দা কোন জায়গা হবে। তো বলো, দা পেশেন্ট হ্যাড The patient ট্রাইড had died বিফোর, before doctor came. বিফোর দা ডক্টর, The কেন? দা পেশেন্ট, দা ডক্টর কেম, দা ডক্টর কেম। আচ্ছা বিলাল, এরকম হয় না একটা বাক্য যে ডাক্তার আসার আগে রোগী শান্তিতে মারা গেল? লেখো তো বিল্লাল, ডাক্তার আসার আগে রোগী শান্তিতে মানে একদম আরামে মারা গেল। লিখছি। বলো। The patient peacefully died before the doctor came. হ্যাঁ, The patient peacefully died before the doctor came. পেশেন্ট ডায়েট, Before the doctor came. the patient died, the patient had died, died, the patient had died peacefully, peacefully before Before the doctor the came. doctor came. হ্যাঁ এটা। হুম। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ধন্যবাদ। এইবার একটা বাক্য লেখো দেখি। এবার ডাক্তার আসার পর রোগী মারা গেল, দেখি এবার।
বুঝছে ছোট ছোট আসলে দিলেন কি আ এই ঝালাইতেছে বিলাল টেবিলের উপরে। আরে বিলাল কি দেখাইলা জাদু হ্যাঁ হঠাৎ করে তিরাসমতি কারবার হয়ে গেল আমি তো লাফাই উঠছি এই বিলাল না অন্য কেউ বিলাল পালো পালো নাকি হুম কারণ রাখি এমনি। বিল আমি বুঝলাম না এ কোন জামানায় আসলাম এই বিলাই দেখি সবাই আর পালে এর কারণ কি আর বিলালকে মানে বিড়ালকে এত আদর করে মানুষকে এত মানে সম্মান ইজ্জত দেয় না ওমার শ্যাম্পু গোসল দেওয়া আবার খাওয়ায় ল্যাবের তলে নিয়ে ঘুমায় আমি তোমার ছাত্র দিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি ওরে বাবা রে কি হ্যাঁ মাথাই নষ্ট মামা ওই দিল ভিতরে ঢোকাতো সেই মশলা বন্ধু ইয়া লিখছি। বল আচ্ছা, ডাক্তার আসার পর রোগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডাক্তার কেম। ডাক্তার আসার পর রোগী মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য দা ডক্টর পেশেন্ট হ্যাড। পরে কথা আছে না এই নিয়ম কি পড়েছিলাম পরের নিয়মটা যদি পড়েছিলাম আফটার নিয়ম কি পড়েছিলাম না না আচ্ছা এবার দেখো এই যে কোনো বাক্যের পরে যখন কথাটা থাকবে তখন আমরা পরের বাক্যটুক হুম পরে বানাবো পাস্ট ইনডিফিনিট টেন্স খাতা একটু একটু তুমি দাগাও পরের যে কথাটা আছে তার পরের বাক্যটুক তুমি পুরো বাক্যটা বলো তো কি লিখছো আচ্ছা ডাক্তার আসার পর রোগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডাক্তার কেম। দাঁড়াও পরের বাক্যটুক বলো পরে পরে কি করলে ডাক্তার আসার পর রোগী মারা গেল এই রোগী মারা গেল এইটুক হচ্ছে হলে পাস্ট ইনডিপেন্ডেন্স এনে উল্টা নিয়ম ওইটা পরে যে কথাটা থাকবে পরের বাক্যটি হবে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স খাতা এন্ট্রি করো নিচ দিয়ে লেখা হচ্ছে পাস্ট এন্ট্রি আচ্ছা আচ্ছা লিখছি। আর পরের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স যদি পরে হয় তাহলে সে ইনডিফিনিট না। হ্যাঁ আর পরের আগেরটুকু অংশ হচ্ছে ডাক্তার আসার পর এই ডাক্তার আসার এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আচ্ছা আবার আইছে রে হ্যাঁ আবার এখানে আইছে। জীবনে খাতা আমার কাছে নাকি আমার কাছে জমা আছে নাকি জমা দেবে নেই অঙ্ক খাতা এই ইংলিশ তোমার ইংলিশ খাতা আরে লিখছো নাকি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স না। ডাক্তার আসার এটা লেখো পাস্ট পারফেক্ট টেন্স ডাক্তার আসার পর ডাক্তার আসার লেখো পাস্ট পারফেক্ট টেন্স ডাক্তার আসার পর রোগী মারা গেল, এটা কি পাস্ট ইনডিফিনিট না। ডাক্তার আসার পর রোগী মারা গেল পাস্ট ইন্ডি লেখো হ্যাঁ এটা রোগী মারা গেল পাস্ট ইন্ডি হয়েছে হ্যাঁ আর ডাক্তার আসার যে শব্দটা এটা লেখো পাস্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার পারফেক্ট। ডাক্তার আসার এই বাক্যটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স নিচ দিয়ে লেখো হয়েছে
এখন ওই যে পরের অংশটুক যে ডাক্তার আসার পর রোগী মারা গেল, এই রোগী মারা গেল আগে, তুমি আগে সেন্টেন্স ট্রান্সলেট করো। দা পেশেন্ট হ্যাঁ, ডাইড। দা পেশেন্ট পাস্ট পারফেক্ট ইন্দ্রিয় গঠন করলেন কি? সাবজেক্ট প্লাস ও ভি টু। দ্য পেশেন্ট দা ডাইড, দা সাবজেক্ট পেশেন্ট প্লাস ডাইড। ভি টু অবজেক্ট। ভি টু পাস্ট ইন্দ্রিয় গঠন কি? সাবজেক্ট প্লাস ভি টু না? জি, অবজেক্ট, সাবজেক্ট দা প্লাস ভি টু প্লাস পেশেন্ট অবজেক্ট। ডাইড, ডাইড হ্যাঁ, আফটার দ্য ডক্টর হ্যাড কি কাম। হ্যাড। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স গঠন কি? আচ্ছা, এটা বাদ দাও বিল্লাল। তুমি আজ এই পরের আফটারের বিষয়টা আজ বাদ দাও, কালকে কালকে তোমার তোমার শেখাবো, আজ বাদ দাও এটা। আমি কি বললাম বিল্লাল? হুম হুম। এইটা বাদ দাও, তুমি খালি বিফোরটা আমাকে শিখো। আমি কয়টা তোমার বাক্য দিচ্ছি, বাক্যগুলো একটু তুমি খাতায় এন্ট্রি করো। আচ্ছা, কালকে তো বড় হুজুরের নতুন মাদ্রাসা ইয়া করলো, উদ্বোধন করলো। হ্যাঁ, তো কালকে বড় হুজুরের নতুন মাদ্রাসা উদ্বোধন করছে। কিরা বড় বড় তো কিরা বাস মতন সাহেব? না না, ওই যে এ অলিউড সাহেব। এটা তো মতন সাহেব বেটা, কোন জায়গায়? ওই এখন মসজিদের পাশে একটা বিল্ডিং আছে, এই জায়গায় রতন মানিকের ওই যে দোকানের সাইডে যে বিল্ডিংটা ওইটা। বুঝি না কোনটা কোনটা। ওই যে রতন মানিক দোকান ছিল না আগে, হ্যাঁ, ওইটার সাথে যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এখন নিয়ে নিছে। নতুন যে বিল্ডিং একটা উঠতেছিল, ওই যে ওই যে সেলুন মেলুন যে ছিল, হ্যাঁ, কয়তলা নিচে? পুরাটাই নিয়ে নিছে। কয়তলা বিল্ডিং? তিনতলা, তিনতলা। তিনতলা, মানে তিনতলা বিল্ডিং নিয়ে নিছে, একতলা হ্যাঁ দোতলা তিনতলা? হ্যাঁ। কও কি? কেন, এটা ভাড়া কত টাকা কামাইতেছে? জানি না এ ব্যাপারে, দেখলাম ছাত্র কালকে। কতজন আছে? ছাত্র তো কালকে অনেক দেখলাম। বেতন কত করি সব থাকা খাওয়া? না, ওইটা জিগাই নেই বর্তমানে কেমন কি রাখতেছে। হাফেজ টাফেজ কি হয় নাকি খালি 6-9 করে কেটে বেড়া? কালকে তিনজনের পাঠিয়ে দিল। হ্যাঁ, কালকে তিনজনের পাঠিয়ে দিল। ওরে বাবা রে, তুই ব্যবসাতে ভালো কামাচ্ছে রে গেদা। তুইও বেটা ইয়ার সাথে নামি পড় ব্যবসায়। আমারে কইতাছে, কই কি তুমি আমার লগে পার্সোনালি দেখা করো, তোমার লগে আমার কিরা কিরা এই হুজুরে, তো, হ্যাঁ, হুজুরে কইতাছে তো তোমার লগে যাও কথা পার্সোনালি একটু দেখা করো। কথা আছে। বিলাল যাও যাও, উপকার হবে নি, পার্সোনালি ভাবে যাও, কালকে আনিস ছিল, পার্সোনালি। আনিস ছিল, সবাই ছিল, দাওয়াত দিছে সবাই। পার্সোনালি মানে কি? আমি তো বুঝি না পার্সোনালি মানে কি বিল্লাল। মানে সবার সামনে বলে দেব না কথাটা। যে সবার সামনে যে কথা বলা যাবে না, এই কথা আমার শোনা যাওয়ার দরকার নাই, ওই কথার মধ্যে ঘাবলা আছে, কোরআন ওই কথার মধ্যে হ্যাঁ ঘাবলা আছে, হ্যাঁ। কথার মধ্যে ঘাবলা আছে ভাই, কথা শোনা যাবে না। ঠিক আছে, মানিক রতন ছিল। না, শুধু ইয়াই আছে। কি 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 খাওয়াইছে, কি খাওয়াইছে? বিরিয়ানি খাওয়াইছে। আরে বেটা মিস করলাম রে বেটা, আমি থাকলে বেটা আজকে শাহিন শাহ তোলা ফাউল। জীবনে বহু টুপি লাগছে, এর মধ্যে চেষ্টা পেঁয়াজ ফকিরনি কয়দাতি পাই নাই, লাইফ আমি পাই নাই রে, এখন পর্যন্ত পাই নাই, এখন পর্যন্ত। এত বড় একটা বেয়াদব, ওজু মজু ছাড়া নামাজ সালাম পড়ে, কয় এ কি সহ্য হয়, আল্লাহ মাফ করুক। ছবি দেখে, বাংলা ছবি যায় দিকে নামাজ পড়ে, কি অজু কে রে? না না, আগে দেখতো। বাঁকে লাগো বাঁকে লাগো বাঁকে লাগো। আচ্ছা। বৃষ্টি শুরু হওয়ার পূর্বে শেষ স্টেশনে পৌঁছলে, এগুলো কি দিয়েছিলাম হ্যাঁ বৃষ্টি হ্যাঁ, শুরু হওয়ার এগুলো পূর্বে? দেখছি তো, হ্যাঁ। হুম, এটাও দিয়েছিলাম না? তাহলে এবার লেখো, আমার বন্ধু চলে যাওয়ার পূর্বে আমি এসেছিলাম, এটা কি দিয়েছিলাম? হুম। ঝড় থামার পূর্বে করিম গেল। ঝড় থামার পূর্বে করিম গেল। না, এটা হ্যাঁ, এটা তাড়াতাড়ি লেখো। এটা নিয়ে তো পিটিলে।
কি হলো? ওই যে বিড়াল ওদের আসলে একবার ঝড় থামার পর করিম গেল। করিম গেল। হ্যাঁ, করিম কাজটি শেষ করার পরে আমরা আসলাম। আমরা আগে দেখো, করিম কাজটি শেষ করার পরে আমরা আসলাম। পর আমি আসলাম। করিম কাজটি শেষ করার পরে আমরা আসলাম। করিম কাজটি শেষ করার পূর্বে আমরা আসলাম। ওই যে ঝড় থামার পূর্বে করিম গেল, এটা লাগলো, ঝড় থামার পূর্বে করিম গেল, পরে না। বুঝছে? করিম কাজটি শেষ করার পূর্বে আমরা আসলাম। আমরা আসলাম, এই তিনটা বাক্যই থাক। কালকে তুমি ফিরে আসো কখন? কালকে ফিরে আসো কখন? কালকে ফিরে আসি এই যে এশার নামাজের পর। আচ্ছা, হবে নি। আমি 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 ফিরে না, যাচ্ছি কালকে। বিকেলের বিকেলের দিকে যদি কোন তো বিকেলেও ফিরে আসি। বিকাল করে ফিরে আসো কও। এই যে 3টার পরে। আমি 3টার পরে, তাহলে কাল 3টার সময় ক্লাস হবে নি। আচ্ছা 3টা মানে আমি কালকে 11টার পর থেকে ফ্রি। 11টার পর থেকে ফ্রি। 11টা তো সকালেও তো পড়া যায়। হ্যাঁ, তো সকাল থেকেই পড়া যায় চাইলে। বুঝি নাই। তো চাইলে সকালে নামাজের পর পরই তো পড়া যায়। হ্যাঁ, তাও হতে পারে, তাহলে জোহরের কিন্তু নামাজের পর পর। তোমার হচ্ছে 6টার দিন পড়তে পারো, এই 6:30 দিয়ে পড়তে পারো। নামাজ পড়া সকাল জোহরের নামাজ পড়া সকালে পড়বে নাকি সকালে? সকালে কয়টা বাজে? হ্যাঁ, ফজর নামাজের পরেই, 6টার পরেই। 6টার পরে? না, হ্যাঁ, 6টার পরে তো অন্ধকার খায়। অন্ধকার দিয়ে কি করবো বেটা? তুমিও ঘরে আছো, আমিও তো ঘরে আছি। 6:30 থেকে। পড়া যায়। না না, তুমি আমাকে কনফার্ম কও। না, কনফার্ম আমি হলে কও। ভাবছিলাম জোহরের নামাজের টাইমে পড়ব, নামাজ পড়া। ও, যখন নামাজ পড়ে যায় ওই সময় না, আমি যদি আমি বলতে, যদি সকালে ফ্রি থাকো 6:30 দিকে, 6:30 থেকে 7:15 পর্যন্ত পড়লে এনাফ। দাও কালকে পরে, নাহলে যদি সময় সময় থাকে, নাহলে জ্বরের পরে। আচ্ছা, জোহরের নামাজ পড়ে। আর তাহলে জ্বর নামাজ পড়ে আমাকে ফোন দিও, ঠিক আছে? এই 3টা ব্যাগে করে নিও, ঠিক আছে? ভালো তো না? আসসালামু আলাইকুম। আচ্ছা, মনে আছে। ওকে। কাজটি করার পূর্বে this is our new email.